নারী সুরক্ষা ও নারীদের উন্নয়নই প্রধান লক্ষ্য। নারী ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়ে এমনই মন্তব্য করলেন কোচবিহার তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রিসভা বন্টন হয়েছে বুধবার, আর তারপরেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে তুফানগঞ্জে। দুবারের বিধায়িকা মালতী রাভা রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নারী ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এদিন মালতী রাভা রায় জানান, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে বারবার নারী সুরক্ষার কথা বলেছেন। পাশাপাশি তিনি নারী ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছেন। সেই দপ্তরের দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। নারী সুরক্ষার উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি জানান, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের জন্য ফ্রি বাস, উজ্জ্বলা যোজনার মতো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা যাতে সরাসরি মহিলারা পান, সে বিষয়ে যেমন নজর রাখা হবে, তেমনি যাতে মহিলারা স্বাবলম্বী হয়ে ওঠে সেদিকেও লক্ষ্য রাখা হবে। মন্ত্রিত্ব পেয়েছেন, আজকে দপ্তর বন্টন হলো, গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর, কি বলবেন, কিভাবে কাজ করবেন? দেখুন, খুব ভালো লাগছে যে আমাকে এরকম একটা নারী ও শিশু কল্যাণ দপ্তর দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছে। এজন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের রাজ্য সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। নারী সুরক্ষা ফিরবে দিদি? অবশ্যই। আমরা তো আমাদের প্রধানমন্ত্রী, এনডিএ গভর্নমেন্ট এবং বাংলায় যে পশ্চিমবঙ্গ সরকার প্রথম বাংলার জন্য নারী সুরক্ষার কথাই বলেছেন। সেই দায়িত্বই আমি পেয়েছি। এনডিএ গভর্নমেন্ট যেমন করে নারীদের ক্ষমতায়ন, নারীদের স্বনির্ভরতা, নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, সেইভাবেই আমরা বাংলাতেও আমরা ফিরিয়ে আনবো। মহিলাদের স্বনির্ভর করবো, যেমন তাদের অধিকার এবং তার মা, বোন এবং শিশুরা যেন সুরক্ষিত থাকে, সেই লক্ষ্যেই আমি কাজ করি। এই সমাজ কল্যাণ দপ্তর গুরুত্বপূর্ণ একটা দপ্তর, সেটাও আছে আপনার সাথে। এখানে অন্নপূর্ণার ভান্ডার, যেটা সরকারের প্রথমে এসেই যেটা শুরু করেছে, সেই বিষয়টাও আপনাকে দেখতে হবে। তো কি মনে করছেন যে মহিলারা কতটা স্বনির্ভর হতে পারবে, বা কিভাবে মহিলাদের এটা পৌঁছে যাবে সেই অন্নপূর্ণা ভান্ডার? দেখুন, অন্নপূর্ণা ভান্ডার যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেইছিলেন যে 1 মাসের মধ্যেই আমাদের যে লক্ষ্মী ভান্ডারের নাম পরিবর্তন করে আমাদের অন্নপূর্ণা যোজনা করা হবে। সেটা কিন্তু আমরা অলরেডি সেটা অনেক মহিলাই পেয়ে গেছে। আমরা চাই প্রকৃত যারা এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার অধিকারী তারাই পাক, এটা আমরা চাই। ইতিমধ্যে মহিলারা উচ্ছ্বসিত যে আমাদের সরকার মহিলাদের অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দিচ্ছে, সরকারি গাড়িতে তাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে। আরও যে মহিলা ক্ষমতায়ন, মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের বিশ্বকর্মা যোজনা থেকে যে যোজনাগুলো, সামাজিক যোজনাগুলো আছে, এগুলো আমরা মহিলাদের জন্য করব। সমাজে যাতে মহিলারা প্রতিষ্ঠিত হয়, তাদের অধিকার ফিরে পায়, তারা যেন তাদের স্বনির্ভর, লাখপতি দিদি আছে এর মধ্যে আমাদের, এবং অন্নপূর্ণা যোজনার মাধ্যমে এবং বিভিন্ন আরও যে স্কিমগুলো আছে এর মধ্যে মহিলাদের স্বনির্ভর করে তোলা। মহিলাদের সুরক্ষা এবং স্বনির্ভরতা, এটাই আপনার মূল লক্ষ্য? হ্যাঁ, অবশ্যই। আমরা বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বা অঙ্গীকারবদ্ধ ছিলাম, আমরা সে দুটো আমি আমার অফিসার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবার সঙ্গে এবং যত মহিলা এমএলএ আছে সবার সঙ্গে বসে একদম যেন আমরা পশ্চিমবাংলা জুড়ে মহিলাদের সুরক্ষিত এবং মহিলারা যেন স্বনির্ভর হয়, সেদিকে আমরা একদম নজর দিই।
দিদি অন্য একটা বিষয় বললাম গত ইন্ডিয়া জোটের একটি বৈঠক আগে মন্ত্রী नमस्ते मैडम।